civility, twice constituent assembly election. Without that and without proclamation, the option left. I want to say that people should come forward and raise your voice against that. আজকে অনেক বক্তাই আছেন যারা বক্তব্য দিলেন, আমি আর বক্তব্য দীর্ঘায়িত করলাম না। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সম্মানিত উপস্থিতি, এখন আজকের এই অনুষ্ঠানে বক্তব্য রাখছেন গণমুক্তি জোটের কো চেয়ারম্যান জনাব আখতার হোসেন। গণমুক্তি জোটের কো চেয়ারম্যান জনাব আখতার হোসেনকে তার বক্তব্য রাখার জন্য অনুরোধ জানাচ্ছি। ইবাদতের মাস, পালনের মাস, আজকের এই প্রতিবাদ সভার সম্মানিত সভাপতি, উপস্থিত প্রধান অতিথি সহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ এবং সাংবাদিক ভাই বোনেরা, আজ আমরা অতীব দুঃখ ভারাক্রান্ত হৃদয়ে এখানে সমবেত হয়েছি। কারণ আমরা অনেক আশা আকাঙ্ক্ষা নিয়ে ভেবেছিলাম যে 24শে জুলাই অভ্যুত্থান আমাদের জনগণের জন্য কল্যাণ বয়ে আনবে, কিন্তু এখন পর্যন্ত জনগণ কোনো কল্যাণের সুখ ভোগ করে নাই। কারণ উপরন্তু গ্যাস, বিদ্যুৎ, পানি এবং মোবাইল বিল বাড়িয়ে দেওয়া হয়েছে, জনগণের দুঃখ কষ্ট আরো বেড়ে গেছে। এই অবস্থাটা এই যদি হয়, এই বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের যদি তারা আমাদের ট্যাক্স বাড়াতে পারে, তাহলে আমাদের কেন সুখ শান্তি বৃদ্ধি করতে পারবে না? স্বাস্থ্যই সকল সুখের মূল। আমরা দেখতেছি স্বাস্থ্য অধিদপ্তরের যে সমস্ত কর্মকর্তারা আছে, তারা তাদের চিকিৎসার জন্য বিদেশে চলে যায়। তারা কেন তাদের স্বাস্থ্য চিকিৎসার জন্য বিদেশে চলে যাবে? তাদের ছেলেমেয়েরা সবাই বিদেশে লেখাপড়া করে, কেন আমাদের শিক্ষার ব্যবস্থাকে অবনতি করে তারা তাদের স্বাস্থ্যের ব্যবস্থা, শিক্ষার ব্যবস্থা তারা তাদের বিদেশে পাচার করবে?